এমনও প্যারেন্টস আছে যারা বাচ্চাকে পড়ানোর পরে বলছে যে তুই সরকারি চাকরি অ্যাপ্লাই কর, 10-20 টাকা যা লাগে সেটা আমি দিব, তুই খালি অ্যাপ্লাই কর। এরকম আমার নিজের চোখে দেখা। তাহলে প্যারেন্টসরাই তো আপনাকে ঘুষের জগতে ঢুকানোর জন্য রেডি আছে, জায়গা জমি বিক্রি করে অফিসারকে ঘুষে টাকা দিয়ে রেডি আছে যে আপনার একটা চাকরি হয়ে যাবে। তো এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সামনে যে আমাদের একটা ইলেকশন হবে, আপনি কেমন সরকার আশা করেন? আমি তো আশা করি এমন সরকার যে নাকি আপডেটেড একটা গভর্নমেন্ট রান করতে পারবে। তার মানে হচ্ছে যে এই যুগ কি চায়, এই যুগ কিন্তু টেকনোলজিও চায়। আবার দেখা গেল আমরা যেহেতু মুসলিম ইসলাম ধর্মের মানুষ, আমরা ধর্মীয় যে প্রগতিশীলতা সেটার আলোকে আপডেটও হব, কিন্তু আবার ধর্মকে ভুলেও যাবে, তাই না? এটাও তো একটা বিষয়। তারপরে এমন একটা গভর্নমেন্ট চাই যেটা নাকি শিক্ষানুরাগী, কারণ শিক্ষাই তো আপনাকে অন্ধকার মুক্ত করবে। তারপরে এমন একটা গভর্নমেন্ট চাই যে নাকি শিক্ষার শুধুমাত্র প্রয়োজনীয় দিকটাই আপনাকে শিখাবে না, অর্থাৎ জব আপনি পড়াশোনা শেষে জব করবেন এটাই তার বক্তব্য থাকবে না। সে শিখাবে যে পড়াশোনা করে আপনি আলোকিত মানুষ হবেন না, আপনি আপনার এথিক্যাল ভ্যালিউজ থ্রো করবেন, আপনার ভিতরে মোরালিটি ডেভেলপ হবে, অর্থাৎ আপনি পৃথিবীর জন্য নিজেকে উৎসর্গ করবেন। ওই জব পাবেন পড়াশোনা করে, ব্যাপারটা এরকম না। তার মানে এমন একটা গভর্নমেন্ট হতে হবে যে নাকি শিক্ষানুরাগী এবং সে শিক্ষার যে প্রপার মিনিং সেটা মানুষকে বোঝাতে পারবে। তারপর হচ্ছে এমন একটা গভর্নমেন্ট যেখানে ইয়াংস্টার্স বেশি থাকে। তার মানে এই জাতীয় লোক বেশি থাকবে না যাদের পরিবার বড়, যাদের ছেলে মেয়েগুলোকে এস্টাবলিশ করার জন্য অনেক টাকা দরকার। তো তারা দেখা গেল কি আলটিমেটলি ওই টাকার দরকারের কারণে আনএথিক্যাল ওয়েগুলো অবলম্বন করবে। বাট আমার আপনার মতে যে ইয়াং জেনারেশন যারা আছে, বিশেষ করে কথা আমার কথাই বললাম, আমার এখনো তো বেশি টাকার প্রয়োজন হয়নি। এখন আমার ভিতরে একটা রক্ত কাজ করে, একটা জোশ কাজ করে যে আমি দেশের জন্য কিছু করব। বাট হয়তো আজকে থেকে 20 বছর পরে আমি হয়তো এই ভাবনাটা আমি রাখতে পারবো না। ভাববো কি যে আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে বা আমার মেয়েটা বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে বা ছেলেটাকে একটা ইউনিভার্সিটিতে পড়াতে হবে, তো আমার তো অনেক টাকা দরকার। তখন আমি হয়তো নেতা হয়ে ওই সুযোগটা পেলে আমি অনেক টাকা আত্মসাৎ করবো। বাট আপাতত আমার এরকম কোনো প্রবলেম নেই, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে, আমি খাই দেয় আমার ফ্যামিলির টাকা দিয়ে। তার মানে কি আমার শুধু চলার মতো টাকা হলেই পায়। এখন যদি আমি কোনো একটা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত আমি কি করবো, অত বেশি যেহেতু টাকা দরকার নাই, তাহলে আমি চাইবো যে আমি যে কোনো উন্নতির জন্য সরকার থেকে যে টাকাটা পাচ্ছি সেটা সঠিক জায়গায় ব্যয় করি, সেটা না আত্মসাৎ করি। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি লঙ্কায় যে যায় সেই রাবণ। ওইটা তো হয় কি যে আমাদের বললাম না যে আমাদের পুরা দেশীয় যে রক্ত, মানে আমাদের পুরা আমরা বাঙালি জাতি, আমাদের রক্তের ভিতরে একটা খাপলা আছে যেটা আমরা ডিএনএ থেকে ইনহেরিট করেছি, মানে অ্যানসেস্টারাল যে ভাবে আমরা এটাকে ইনহেরিট করেছি। যে আমার বাবাকে দেখেছি, দাদাকে দেখেছি, ওদেরকে দেখেছি, বড় ভাইদের দেখেছি যে ওরা ওরকম জায়গায় বসলে কিছু না কিছু টাকা খায়। যেমন ব্যবসায়ীদের একটা কমন ডায়লগ হচ্ছে কি যে ভাই ব্যবসা করলে মিথ্যা কথা বলা ছাড়া করা যায় না। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যবসা করেছেন মিথ্যা, তাই না? ওনাকে আমিন বলা হয়েছে, সাদিক বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি আর আপনি যদি মনে করি যে না, আমি কোনোদিনও ঘুষ খাবো না, আমি যেই চেয়ারে অধিষ্ঠিত হই আমার যতই প্রয়োজনীয়তা দেখা দেখ আমি আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলবো। মোর ওভার আমি পড়াশোনায় আমাকে টিচাররা যা শিখিয়েছে সবসময় সত্যবাদিতা, মহানুভবতা, তারপর হচ্ছে আপনার সততা, এই জিনিসগুলো আমি মেনে চলবো। তাহলে কি হবে জানেন? আপনি যখন অন্যরা ওই চেয়ারে অধিষ্ঠিত হয়ে যে দুর্নীতিগুলো করেছেন আপনি তখন করবেন না। হ্যাঁ, এতে কি হবে? আপনি প্রতিকূলতার সম্মুখীন হবে, আপনার শত্রু বেড়ে যাবে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার নামও কিন্তু চিরস্মরণীয় থাকবে, তাই না? কারণ যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, সত্যের জয়ধ্বনি যখন উনি প্রচার করা শুরু করেন, তখন কিন্তু উনাকে মানুষজন কিন্তু অনেকভাবে আহত, রক্তাক্ত করেছে। আমরা তাইফের যে গল্পটা জানি না, কুরাইশবাসীদের গল্পটা জানি যে উনার জুতা মুবারক রক্ত দিয়ে ভরে গেছিল। তো এত কিছুর পরে উনি কিন্তু সারভাইভ করেছেন এবং শেষমেশ উনাকে কিন্তু আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষের তালিকায়, আপনার অন্যান্য ধর্মাবলম্বী লোকেদের তালিকায়ও কিন্তু উনি শ্রেষ্ঠ হিসাবে আছে। আপনি তাহলে যদি নবীর উম্মত হন, আপনি ভাবি যে ওকে আমি লঙ্কায় যাই, আমি যেকোনো একটা ক্ষমতার আসনে অধিষ্ঠিত হই। আমি বাস আমার কাজগুলো করে যাব। এতে যদি আমাকে আ যারা খারাপ সম্প্রদায় তারা যদি আমাকে বয়কটও করে করুক, অন্তত আমার নামটা তো বজায় থাকবে। আর এরকম ১ জন ২ জন করতে দেখা যাবে কি যে জাতিকা যখন নতুন চেতনায় জাগ্রত হবে, উন্মোচিত হবে নতুন একটা কুয়া, তখন আস্তে আস্তে করে সবাই চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে দেখা গেল একটা জাতি হয়তো চেঞ্জ হতে পারে। যদিও আমি জানি যে আসলে চেঞ্জিং বিষয়টা এতটা সহজ না যতটা আমি বলছি। কারণ হচ্ছে যে এত কোটি মানুষ, হ্যাঁ? আর চেঞ্জ হওয়ার জন্য যেই রিইনফোর্সমেন্ট দরকার, যেই প্রেরণা দরকার, ওটা আমরা বড়দের থেকে পাচ্ছি না। আমাদেরকে সবাই ভুলভাল জিনিসই শিখাচ্ছে। এমনও প্যারেন্টস আছে যারা বাচ্চাকে পড়ানোর পরে বলছে যে তুই সরকারি চাকরি এপ্লাই কর, 10-20 টাকা যা লাগে সেটা আমি দিব, তুই খালি এপ্লাই কর। এরকম আমার নিজের চোখে দেখা। তাহলে প্যারেন্টসরাই তো আপনাকে ঘুষের জগতে ঢুকানোর জন্য রেডি আছে, জায়গা জমি বিক্রি করে অফিসারকে ঘুষে টাকা দিয়ে রেডি আছে যে আপনার একটা চাকরি হয়ে যাক। তারা তো বলছে না যে না, কোনোদিনও ঘুষের টাকায় যাবি না, যতই তুই অফার পাস, দরকার হলে তুই রাস্তায় কোনো কিছু বিক্রি করে খা। তারা কিন্তু আপনাকে ওই জগতে দিয়ে দিচ্ছে। তার মানে কি আমরা নিজেরা চেঞ্জ হতে চাইলেও আমরা পারিবারিক বিভিন্ন কারণে বা সামাজিক যে বিষয়টা বা আমাদের সুপিরিয়র তাদের কাছ থেকে আমরা ওই প্রেরণাটা পাচ্ছি না।
আমরা চাইলেও চেঞ্জ হতে পারছে। বাট আমি ইন্ডিভিজুয়ালি ফাহিম এই কথাটা বলতে পারি যে আমি সবসময় চেষ্টা করি যে দুর্নীতি থেকে দূরে থাকতে। আর আমার পেশা সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে আমি হয়তো অনেক মিথ্যা বলতে পারি। মিথ্যা বললে হয়তো কিছু টাকা বেশি আয় হতে পারে। বাট আমি এগুলো থেকে বিরত থাকি। কারণ আমি চিন্তা করি যে আমাকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছে। আর যেহেতু আমি সুস্থ আমি আরো টাকা আর্ন করতে পারব। বাট আমি যদি অবৈধ পথে টাকা আর্ন করতে গিয়ে কখনো অসুস্থ হয়ে পড়ি, সেটা ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে, তাহলে তো আমি আরো টাকা আর্ন করতেও পারব না।